নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের বিষয় উল্লেখ আছে। আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছগাছড়ার মাহাত্ম্য উল্লেখ করা আছে। লাল জবা ফুল অনেকেই বাড়িতে রাখেন। অল্প যত্নেই বাগানে মাথা তোলে, অল্প দিনের মধ্যেই লাল ফুলের শোভায় ভরিয়ে দেয়। হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল মা কালীর অতি প্রিয়। লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ। আবার জবা ফুল যেমন মা কালীর প্রিয়, তেমনি এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। শুধু ধর্মীয় দিক নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও জবা ফুলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে বাড়িতে জবা ফুল গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিচস্থ অবস্থানে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ পুঁতুন। বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে। আবার কোষ্ঠীতে মঙ্গল দোষ থাকলেও জবা ফুলের প্রভাবে তাও দূর হতে পারে। জন্মছকে মঙ্গল দুর্বল হলে এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে সমস্যা দেখা দিলে জবা ফুলের গাছ বাড়িতে অবশ্যই পুঁতুন। এর প্রভাবে অশুভ মঙ্গলকে শান্ত করা যেতে পারে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।